দেখতে পাচ্ছ এখানে কত মাছ, সব ঘোড়া মাছ হচ্ছে, মানে ওদিক থেকে মাছগুলো এদের চাপড়া আনছে। কত মাছ দেখতে চাংরা সব চলে এসে, চাংরা ধুমবা চলে ধুম। এখন কারেন্ট আসলো, কতগুলো ফোন, মোবাইল, আর এখানে যে আইফোন দেখতে পাচ্ছ, এখানে আইফোন সবই চার্জে দিয়ে দিয়েছে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কি তোমরা সবাই ভালো আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইস আমার 100 ডে ব্লগ চ্যানেলের মধ্যে আজকে হচ্ছে ডে 18। ইয়েস গাইস, আজকে হচ্ছে ডে 18 ব্লগ। আর গাইস দেখতে পাচ্ছ আমাদের এদিকে পুরো ঝড়ি বৃষ্টি হচ্ছে, মানে পাড়াতে কেউ নেই, দেখতে পাচ্ছ পুরো আমি একা, পুরো হাওয়া বাতাস চলছে, তাও আমি কিন্তু ব্লগটা বানাচ্ছি, কারণ আমাকে ব্লগ বানাতেই লাগবে ডেইলি। মানে এত অবস্থা খারাপ, বৃষ্টিটা হয়তো কমবে, এখন প্রায় 10টার মতোই বাজছে, আকাশটা পুরো মেঘলা, দেখা যাক বৃষ্টি কমে কি না কিনে। তো গাইস আজকের ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটাও আমি পুরো ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করবো। সকাল উঠে দেখি মানে এত বৃষ্টি, সকাল কি আর বলবো, এখন প্রায় 10টাই বাজে, বাপ রে বাপ ঝড়ি হচ্ছে এদিক দিয়ে, দেখতে পাচ্ছ পুরো অবস্থা খারাপ, পুরো অবস্থা খারাপ, মানে কি আর বলবো। কালকে এই যে দেখতে পাচ্ছ ওইখানে দশমী হয়েছে, মানে ভালো করে ডান্স টান্স তো কিচ্ছু করতে পারিনি এত বৃষ্টির জন্য। আর পুরো মাঠে পুরো চারিদিকে পুরো জল বেঁধে গেছে, আর ওই যে দোকান যে দিয়েছিল ভাড়ায়, সব দোকান পুরো ভেঙে গেছে, দেখতে পাচ্ছ তিরপল ফিরপল সব উঠে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ এদিক দিয়ে পুরো মাছ আছে, এই যে এখানে জাল বেঁধে দিয়েছে, এই যে এখানে, আর এইখানে আর এইখানে মাছ, অনেক ভালো লাগছে, জালি ধরে মাছ নিয়ে এদের চাপড়া আনছে মাছ মাটি করলে দেখতে পাচ্ছ এখানে কত মাছ, সব ঘোড়া মাছ হচ্ছে, মানে ওদিক থেকে মাছগুলো আছে, মানে পাগার থেকে ডাইরেক্ট এদিক দিয়ে আসে, এদিকে ওইদিকে নদী ওইদিকে চলে যায়। তো এখানে জাল ধরলে সব এখানে মাছ ধরা যাবে। কত মাছ দেখতে পাচ্ছ, কত মাছ, পুরো মাছ, সব মাছ গাইজ। আমি এখন ওখান থেকে চলে আসলাম, এত যে মাছ ওইখানে মানে বলার মতো নেই, শুধু মাছ আর মাছ, মানে 2 মিনিট জালিটা রেখে দিলেই এতগুলো করে মাছ উঠছে, এতগুলো মাছ, মানে এত মাছ আমি জীবনে বোধহয় 2বার দেখলাম, আরেকবারও দেখেছিলাম, মানে তখন ছোট আছিলাম তখন। না এই যে আমাদের এই যে এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই গ্রাউন্ডটা পুরো ডুবে গিয়েছিল জলের ভিতরে, তখন না মানে সব পুকুরে মাছ এসে পড়েছিল, এত বড় বড়। তখন তো আমি ছোট ছিলাম, তখন আমার তো ফোনও ছিল না, যে এত মাছ জীবনে দেখি নেই, মানে বলার মতো না। আর ওইখান দিয়ে চলে আসলাম, কারণ পুরো বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে যাবো, দেখতে পাচ্ছ প্রায় ভিজে গেছি, তার জন্য ওইখান দিয়ে চলে আসলাম। এই যে আমাদের দুর্গা পূজার প্যান্ডেলে চলে আসলাম। এখন তো প্যান্ডেলের কি অবস্থা দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে, মানে আজকে কিরকম একটা খারাপ লাগতেছে। এরকম টাইমে সবাই মিলে এখানে আসতাম, পুরো মজা করতাম। আবার একটা বছর পরে দুর্গা ঠাকুর আসবে, দুর্গা মা আসবে, তো কি আর করা যাবে, একটা বছর এখন ওয়েট করতেই লাগবে। তো গাইস এই যে এখন বৃষ্টির দিনে এই চানা দিয়ে, মুড়ি দিয়ে, আর এই যে সন্দেশ আর একটা গজা দিয়ে, তো এগুলো দিয়ে সকালকার ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। এই দেখতে পাচ্ছ ধুমবা চলে ধুম। হ্যাঁ মন, তোর এইটাই ফোন, আর অন্য কোনো ফোন দেওয়া হবে না। নারকেলের জল এইগুলো, দেখতে পাচ্ছ ওই যে এখান দিয়ে জল আসছে, আর এখানে এই যে জালি বেঁধে দিয়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো মাছ মেরেছে, এখানে প্রায় 1 দেশকি মাছ মেরেছে। দেখতে পাচ্ছ এই যে এদিক দিয়ে জল ঢুকে, এই যে এখানে মাছ আটকে দেবে, তারপর তুলে দেবে, তারপরে এই যে এখানে রেখে দেবে, কতগুলো মাছ মেরে ফেলেছে, আর কি জল বেড়েছে। আর এই যে ঝাঁকলাটা 2 দিন আগেই দিল, হ্যাঁ এখন আবার মনে হচ্ছে যাবে গা, তো এটা ঝাঁকলাটা বেঁধে রেখেছে। দেখতে পাচ্ছ এত ঝড়ি হয়েছে, মানে এখানে ধান সব শুয়ে দিয়েছে হাওয়ায়, মানে পুরো কিন্তু মানে ক্ষতি হয়েছে, ধান খেতে পুরো জল জমে গেছে। এই যে এদিকটা পুরো ধান, এদিকেও পুরো ধান, কত সুন্দর আমাদের গ্রামটা, দেখো গাইছে একবার শুধু দেখো, জাস্ট ওদিকে গিয়ে আরো দেখাচ্ছি। ঠিকটা না, যারা শহরে থাকো তারা কোনোদিনও ফিল করতে পারবে না এই জিনিসটা, দেখো একবার শুধু দেখো, যেদিকেই তাকাবে সেদিকে সবুজ, মানে কি বলবো আর, এত সুন্দর নাজারা। দেখতে পাচ্ছ এত ঝড়ি হয়েছে, মানে এখানে সব জানলা ভেঙে পড়েছে। এই যে আমাদের কাকুদের জানলা, এখানে বানটা খুলে গিয়েছিল, এই যে কাকু বান দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ডাবের মধ্যে, একদম কৃষক মনে
হ্যাঁ একদম কৃষক কৃষক মনে হচ্ছে। ঝড় বৃষ্টির মধ্যে এসে বললাম সবাই। দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে পাহাড় 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 দেখা যাচ্ছে, এত সুন্দর, হয়তো মোবাইলে অত ভালো দেখা যাচ্ছে না জুম করে, এত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর, কত দূরে দেখতে পাচ্ছ, কত সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে আরো একদম আরো বুঝতে দেখা যাচ্ছে কত সুন্দর। এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, জল কি জল বলছে। চাংড়া সব চলে এসে চাংড়া, এখানে চাংড়া বেঁধে হচ্ছে ওইখানে। এই যে দেখতে পাচ্ছ চাংড়া নয় চলে যাবে, তার জন্য এখানে বাঁশ গেড়ে এখানে বেঁধে রাখবে। আজ দেখতে পাচ্ছি এখানে সারাদিন কারেন্ট ছিল না বলে এখন দেখতে পাচ্ছি এখন কারেন্ট আসলো। কতগুলো ফোন চার্জে দিয়েছে, এটাও ভিভো মোবাইল, এইটাও ভিভো মোবাইল নাকি মোবাইল জানি না। এই যে এটা আরেকটা ভিভো মোবাইল, আর এখানে এই যে আইফোন দেখতে পাচ্ছ, এখানে আইফোন সবই চার্জে দিয়ে দিয়েছে। এতগুলো মোবাইল চার্জে, ওই ঘরে আরও আছে চার্জে। আমারটাও মাত্র চার্জ থেকে খুলে নিয়ে আসলাম। সো গাইজ এখন রাতে এই যে পাস্তা বানিয়েছে, পাস্তা দিয়ে সস দিয়ে, তো এখন এগুলো দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করা যাক। আর গাইস দেখো এখানে আমাদের বাড়িতে তো দিয়েছে, আর গাইস এখানে মন্দিরে এসে বুট লাগিয়ে তারপর সবাই চার্জ দিচ্ছে এখানে। সো গাইস আমাদের এখানে আবারও কারেন্ট চলে গেল। আর গাইস আমি গেছিলাম এখন আমাদের ওই খেতে, কারণ ওইখানে মানে খেতে মানে নদীর জল ঢুকছে, তো তার জন্য ওই জায়গাটা বন্ধ করে দিয়ে আসলাম। আর ওইখানে ভিডিও করতে পারিনি কারণ ওইখানে অনেক জল ছিল, মোবাইলটা নিয়ে যেতে পারিনি, মানে প্রায় কোমর জল। তো আরো অনেক কিছু হয়েছিল দিনের বেলায়, মানে সেটা দেখাতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। সারা দিন ধরে কারেন্ট নেই, এখন মাত্র একটু চার্জ করলাম তাও আবার কারেন্ট চলে গেলো। তো গাইস আজকের ব্লগটা এই অবধি, কালকে আরো এরকম আরো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।